যদি না থাকলে নি তাও তো খোঁজ পাই না। বাচ্চা ওইটাই লোক গোস করেন নির্বাচনী নির্বাচনের দিন হয়েছে আবার রিপোর্ট করে তাই মা কোথায় মা স্যার একটু সময় দিবেন স্যার। জেলা প্রশাসক আমি প্রথম স্যার ভাই একটু একটা সাইড নেন ফুলটা দাও অডিওটা তো বন্ধ এটা তো মিউট করা কেন এখন মিউট আরে সারের ছবিটা আনো না আগে স্যার অনুদানও আমরা নিয়ে এসেছি স্যার এখানে অনেক জনগণ সাংবাদিকরা এসেছেন বড় হয়ে গেছে স্যার এটা মানে অটোমেটিক বড় স্যার আপনি এখানে দাঁড়ান স্যার একটু সাইড দাও স্যার একটু সাইড না তো নি বলি এটা আর কি আছে বলো এটা কি এটা হাতে কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী গত 12ই ফেব্রুয়ারি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল এবং তারই অংশ হিসেবে একটি ইতিহাসের অংশ আমি মনে করি হয়েছেন আজকে আমরা যে পরিবারটিতে আমরা এসেছি দেখা করার জন্য। আপনারা জানেন এই পরিবারের যিনি মা অর্থাৎ যিনি গর্ভবতী মা ছিলেন তিনি সন্তান সম্ভবা হওয়ার পরেও তিনি এই নির্বিঘ্নে নির্ভয়ে ভোটের পরিবেশ পেয়েছিলেন বলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল বলেই তিনি নিরপেক্ষভাবে তার যে ভোটাধিকার সেটি প্রয়োগ করতে পারবেন বলেই তিনি এই পরিস্থিতিতেও ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত লাইনেই তিনি একটি সুন্দর সুস্থ আল্লাহর অশেষ রহমতে মেয়ে বাচ্চা প্রসব করেছেন এবং তিনি ভোট দিয়েছেন এবং আমরা যখন এটা জানতে পেরেছি তখন আমরা মনে করেছি যে এটি একটি ইতিহাস সংঘটিত হলো ইতিহাসের একটি অংশ হিসেবে এই রায়গঞ্জের পাঙ্গাসি ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ড পরিচিত হলো এবং তখনই আমরা চিন্তা করেছি যে এই যে বাচ্চাটি প্রসব করেছে তার সঙ্গে আমাদের দেখা করা উচিত। তাই আমরা তার যেহেতু জন্মসনদের দায়িত্ব আমাদের লোকাল গভর্নমেন্টের উপপরিচালক মহোদয় পালন করেন, তিনি তার জন্ম সনদ প্রস্তুত করে এবং আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে তাকে কিছু উপহার সামগ্রী মায়ের যে স্বাস্থ্য সংরক্ষণের জন্য বা স্বাস্থ্য ভালো রাখার জন্য মিষ্টি পুষ্টিকর খাবার থেকে শুরু করে বাচ্চার শারীরিক যে সুস্থতা বা শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য আমাদের সিভিল সার্জন মহোদয় সহ আমাদের উপজেলা পরিষদ উপজেলা প্রশাসনের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার সহ আমাদের জেলা প্রশাসনের পুরো টিম আমরা আজকে এখানে এসেছি। এবার এই জেলা প্রশাসন যতদিন আছে, এই উপজেলা প্রশাসন যতদিন থাকবে, ততদিন যেই আসুক তারা এই এখানকার উপজেলা নির্বাহী অফিসার এবং সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক তার খোঁজ খবর রাখবেন এবং আমরা যতদিন আছি ততদিন আমরা
তার খোঁজ খবর রাখবো, যাতে সে সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে ওঠে এবং সে ভবিষ্যৎ বাংলাদেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে এবং ভবিষ্যৎ বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো নিজেকে স্বীকৃত করে গড়ে তোলে। বাড়ি থেকে ভোরবেলা বের হয়ে ভোট কেন্দ্রে গেছি এবং সেখানে যা সিরিয়ালে দাঁড়ানোর উপর আমার প্রেশার যন্ত্রণা শুরু হয়। আমার সঙ্গে দাইমা ছিল এবং আত্মীয় স্বজন ছিল। তারা একটা ক্লাসরুমে নিয়ে যাওয়ার পর আমার প্রসব হয় এবং সেই দিন ছিল নির্বাচন। আমি খালেদাকে ভালোবাসি এবং তার ছেলেকে ভালোবাসি, সেই দল করে। আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিল, তারা সেই দল করেই মারা গেছে। সেই উপলক্ষে এটির নাম রাখা হয়েছে বেবি। ভোট দিতে গেলে আমার স্ত্রী লাইনে দাঁড়ায়, তারপরে ওখানে ব্যথা শুরু হয়। ব্যথা শুরু হওয়ার পরেই উনি একটা স্কুলের ওই একটা কক্ষের ভিতরে নিয়ে যায়, ওখানে ডেলিভারি হয়। ওখানে অনেক লোকজনই ছিল, তারাই ওখানে দেখাশোনা করছে, ওখানে ডেলিভারি হয়। তা ডেলিভারি হওয়ার পরে একটা মেয়ে হয়, তো সেই জন্য আমরা মেয়েটার নাম রাখছিলাম বেগম খালেদা, কারণ আমরা দেশ বেগম খালেদাকে অনেক ভালোবাসি ছোটোর থেকেই। আমার বাপ দাদারা বিএমপি করে, সেই জন্যই আমার মেয়ের নাম রাখছিলাম বেগম খালেদা জিয়া। যেহেতু সে আমাদের মাঝে নাই, তার স্মৃতি ধরে রাখার জন্য আমার মেয়ের নাম রাখছিলাম বেগম খালেদা জিয়া। একজন গর্ভবতী মা প্রসব করেন। প্রসব যন্ত্রণা নিয়ে সে ভোট দিতে গিয়েছিলেন এবং সেখানেই তার বাচ্চা হয়। আমরা তার সুস্বাস্থ্য এবং তার পরবর্তী চিকিৎসা কি করণীয় এই জন্য আমরা এসেছি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার খোঁজ খবর নেওয়ার জন্য। বাচ্চার অবস্থা ভালো আছে, বাচ্চার সবগুলা রিপোর্ট ভালো আছে।